আ হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে একটা জাপানের মানে ওমাৎসুরি বলা হয়। হ্যাঁ? আর অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা অনেকদিন আসলে বন্ধ থাকার পরে তো একটা জায়গায় ঘুরতে আসছি। যে বিশেষ করে অনেক ব্যস্ততা থাকার কারণে হয়তো জাপানের সংস্কৃতির সাথে ঐরকম আসলে এই জানতে পারি না, অথবা কোন দিন কি হয় এগুলো আসলে জানা হয় না। তো আজকে আসলে জানলাম যে এই শহরের মধ্যে আজকে একটা দিনে মানে ৩ দিন যাবত এই জায়গায় একটা অনুষ্ঠান হবে আরকি। আর বিশেষ করে জাপানের যে সাকুরা ফুল, যেটা আসলে আমরা সবাই এই ফুলের প্রতি আকর্ষণ। এই ফুলটা অলরেডি ফুটে গেছে এদিকে। হ্যাঁ, এই সিজন চলে আসছে। অলরেডি হয়তো আরো ১৫-২০ দিন পরে এটা শেষ হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে পুরোটা যতটুকু সম্ভব দেখাই যে জাপানের আসলে রাস্তাঘাটে বেশি একটা মানুষ দেখা যায় না, কিন্তু যখন একটা দেশে অনুষ্ঠান অথবা অনুষ্ঠান হয় তখন ওই সিজন গুলাতে ধরেন প্রচুর মানুষ বের হয়। আর তারা আসলে এটা মূলত ঈদ যেরকম আমরা উপভোগ করি, তো ওনারা আসলে এটা এইরকম ভাবে উপভোগ করে। তো সবার ফ্যামিলি, তারপর সবার ছেলে মেয়ে বাচ্চা যারাই আছে, মানে ফ্যামিলির সদস্য যারা আছে সবাইকে নিয়ে ওরা এই পাশে চলে আসছে। মানে মোট কথা যেটা আমরা গ্রাম এলাকায় অনেক সময় মেলাও দেখি, ধরতে গেলে এটা একটা মেলার মতন। ওই পাশে অনেক দোকান টোকান আছে খাবার দাবারের। জাপানের যেহেতু দোকানগুলা যখন বাইরে হয়ে থাকে, মূলত আসলে মেলার দোকানে হয়ে থাকে বেশি, মানে খাবার দাবারের দোকানগুলো, সরি। তো এইগুলার দোকানে দিকে চলে আসছে, একটু পরে দেখাবো ভিতরে। চলেন আপনারা পুরোটা ঘুরে ঘুরে একটু দেখাই। আর বিশেষ করে যারা এদিকে খাবারের লাঞ্চ এগুলা এই তারা এই জায়গায় বসছে। ওদের যেহেতু খাবারের টাইম হইলে এক জায়গায় বসে বৈশা খাওয়া দাওয়া করে। শুনেছেন? আর এই পাশে হচ্ছে এই ভিতরে হচ্ছে দোকান। চলেন দোকানের ভিতরে কি কি খাবার ওরা ইউজ করে এগুলো দেখি, মানে খাবার দাবার গুলা খাওয়ার ব্যবস্থা করে। চলেন। এটা হচ্ছে মানে বিশেষ করে এইগুলো হচ্ছে দোকান। এই দোকানটা আসলে মূলত যেটা দেখলাম যে ওরা কলা দিয়ে তারপরে কিছু ক্রিম মিক্স করে তারপরে এটা একটা কলার মূলত এই রেসিপি ইউজ করে, যেটার মূল্য আসলে ৪০০ টাকার মতন। এদিকে যারা অরেঞ্জ জুস, তারপরে বাচ্চাদের খেলনা টেলনা, মূলত আসলে এই জায়গায় যারা আসছে সবাই মোটামুটি এই জায়গাটা ভালো একটা উপভোগ করে, এটা সত্যি কথা যেটা। আর আপনারা এদিকে খাবারগুলো হচ্ছে স্ট্যান্ড বানায় দেয় ওরা। আপনারা রেডিমেড মানে শুধু কাঁচা থাকে, বলতে গেলে এই যে ফ্রাই করে দেয়। এটা নিবেন? আর এই পাশে হচ্ছে পটেটো ফ্রাই। হ্যাঁ, এই হচ্ছে এটা বিশেষ করে অনেক ভিড় এই জায়গাটার মধ্যে। জাপানের খাবারগুলো আসলে দেখলে মূলত একটু অদ্ভুতই হয় যে, আর বিশেষ করে এই জায়গায় আসলে খাবারগুলো ওরা ইনস্ট্যান্ট বানাই দেয়, তো যার কারণে আসলে বেশি সময় লাগে না। আপনি যদি ৪ হইতে ৫ মিনিট দেন তাহলে এই খাবারগুলো ওনারা তৈরি করে দেয়। তো বিশেষ করে এটা হচ্ছে শামুকের দোকান। আমরা যে বাংলাদেশের শামুক কিনি ওই শামুক টামুক সবগুলোই পাওয়া যায়। আর এদিকে ওরা খুবই ব্যস্ত থাকে আসলে মূলত যে খাবারগুলা তৈরি করতেছে ওনারা। প্যাকেট করে দিয়ে দেয় ৫-৬ মিনিটের ভিতরে। তবে বিশেষ করে আসলে এই দেশেরও এই যে খাবারগুলা আমরা দেশে যেগুলা আসলে ২০ টাকা ৩০ টাকা পাওয়া যায়, এই দেশে আসলে হিউজ পরিমাণ দাম। এটা সত্যি কথা যেটা, যে খাবারের তুলনামূলক এই দেশের ওরাও খুব মানে ইতস্ত বোধ করে একটা জিনিস খাইতে গেলে। তবে যত কিছুই হোক, কিন্তু একটা সময় দেখা গেছে ওদের অনুষ্ঠানে সবগুলো উপভোগ করে। আর এদিকে বাচ্চারা খেলার জন্য আসলে সবকিছু দেওয়ার ব্যবস্থা আছে। সবাই অনেক মানে আমরা যেগুলা দেখি না, একজনের সাথে একজন গায়ে ধাক্কাধাক্কি করা, বিশেষ করে এদেশে আসলে এটা হয় না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিনা জানি না, আমি বিষয়টা খেয়াল করছেন কিনা, একজনের সাথে কিন্তু কেউ ধাক্কা টাক্কা খায় না মূলত। চলেন এদিকে ভিতরে যে ওরা খুব মানে শৃঙ্খলার সাথে যারাই হাঁটাচলা করে, যে খুব শৃঙ্খলার সাথে চলাফেরা করতে পছন্দ করে। তো এনে আরেকটা জিনিস দেখলাম কি, আপনার এই যে জাপানের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে না, ওদের যে পোশাক এরপরে পরিদর্শন আপনি কিভাবে চিনবেন, তো ওই জিনিসটা এখানে উঠাই ধরছে। ওনারা দেখাইছে যে ওনাদের যে পদবি আছে বাংলাদেশের যত র্যাঙ্ক, যারা ডিফেন্সে চাকরি করে, তো ওদের সবগুলো এদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে। আর এদিকে হচ্ছে জাপানের পুলিশের যেগুলো আছে না, ওনারা এগুলা ডিসিপ্লিন দিছে, ডিসপ্লেতে দেখাইতেছে কিরকম। আর এদিকে ধরেন সামনে এদিকে আসেন। আর এটা হচ্ছে বা জাপানের পুলিশের গাড়ি, যে একটু ধরেন এদিকে, এটা হচ্ছে জাপানের বাইক। হ্যাঁ, বাংলাদেশে পুলিশের অথবা অন্যরা দেখি বাইক চালায় হেলমেট থাকে না, তারপরে হেলমেট থাকলে আমরা দেখি যে সামনে লাইট থাকে না, হেডলাইট ফগ লাইট। আর এই দেশে জাপানের যখন পুলিশের গাড়ি
এগুলা ইউজ হয় বাংলাদেশের যে আপনারা যে উন্নত মানের যেগুলা দেখেন না, যে যেমন ধরেন টয়োটা ব্র্যান্ডের জিপ গাড়ি আমরা যেটা বলি অথবা অন্য অনেক সিসি, তো ওই মানে হাই সিসি গাড়িগুলো হচ্ছে জাপানের এইগুলা। যে এর উপরে আমার মনে হয় জাপানের যে বিশেষ করে এই যেহেতু গাড়িদের সবাই চিনে মূলত দেশটা, কিন্তু এই জাপানের আমার মনে হয় যে পুলিশের গাড়ি সবচেয়ে বেশি উপরে মানে স্পিড, তারপরে হচ্ছে আদার্স মানুষের মানে স্পিড যেগুলো ওরা খুব ভালো ব্র্যান্ড ইউজ করে। তো ওইদিকে পুলিশ ওই জায়গায় ওদের প্রেজেন্টেশন করতেছে এই মেলাতে, যে ওনাদের সবকিছু দেখা যাতে সবাই চিনে, বাচ্চারা যে উনি এই র্যাঙ্কের পরিচিত, যারা একটু শৌখিন বাচ্চারা ওদের গার্জিয়ানরা উঠতে দিতেছে পুলিশের বাইকে। হ্যাঁ, আর আমরা দেশের মানে পুলিশের বাইকের কাছে গেলে তো মানে কথাই নাই, মানে পুলিশ মনে হয় যে কি যে করবো বুঝতেছি না। পুলিশ বাংলাদেশের যদি পুলিশের বাইকে যদি এইভাবে ধরেন আমি জানি না কি হয়। যাই হোক, আমি একবার মানে পুলিশের কাছে আমার একটা ফোন হারাই গেছিল, তো ওই জায়গায় যাওয়ার পরে হয়তো পুলিশরা অনেক কোশ্চেন করছিল যেগুলো আসলে কোনো রেসপেক্ট ছিল না। আচ্ছা যাই হোক, এই জিনিসটা এই জায়গায় দেখলাম যে পুলিশরা খুব বন্ধু ছিল, তো ওনারা এগুলো দেখাইতেছে সব বাচ্চারা। চলেন সামনে দেখি। আর বাংলাদেশে আর এই দেশের হচ্ছে কি ওই যে আমেরিকার, জাপান কিন্তু আসলে মূলত আপনারা জানেন যে আমেরিকার এরা নিয়ন্ত্রণ করে এই দেশটাকে, সর্বোচ্চ সিকিউরিটি দেয়। তো আমেরিকান নাগরিকরাও এদিকে আসছে, মিলিটারি যারা আছে ওনারা ওনাদের দেশের যে দেখাইতেছে কিভাবে পোশাক পরবে মেয়েরা, ওদের আর্মি মিলিটারি যারা আছে ওদের বাইক এগুলা আর পোশাক এগুলো ওনারা প্রেজেন্টেশন আকারে দেখাইতেছে, ওদের বাচ্চারা চিনাইতেছে যে ওদের দেশের সবাইকে আমেরিকান হেরা মানে নিরাপত্তা দিবে, যার কারণে ওনারাও আছে। চলেন সামনে যে আসলে সবকিছু মানে ছোট থেকে এই বড় পর্যন্ত যারা আছে না, উনিও কিন্তু চলে আসছে এই মুরগি মানুষ হারতে পারে না এই জায়গাটা এনজয় করার জন্য। আর বিশেষ করে এই সবাই এদিকে আসে, বিশেষ করে যেহেতু অনেক ফুল ফুটছে এদিকে, এই জিনিসটা দেখার জন্য। যাই হোক, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যেতেছে, যার কারণে আজকে শেষ করে দিলাম। কিন্তু সত্যি কথা যেটা, এইগুলা এই দেশের অমাস্তরে যেগুলা থাকে মানে অনুষ্ঠান যেগুলা থাকে মেলাগুলা, এই মেলাগুলা থেকে ওনারা মানে বোঝায় যে আপনারা কিছু শিখেন এই জায়গা থেকে, যে ওনাদের বাচ্চারা কিছু একটা শিখবে, সেটাই আসলে ওনারা উপস্থাপন করে পুরোটা মেলাতে যেটা দেখলাম। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে ভালো লাগছে যে শুধু খাবারের জন্য আসবে অথবা কেনাকাটার জন্য আসবে এইগুলো চলে না, বিশেষ করে এই মেলাগুলোতে। প্রত্যেক মনে হয় যে 2 মাস অথবা 1 মাস অন্তর অন্তরে এদেশের অমহোৎসব গুলো মানে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে, তো ওনাদের বাচ্চারা শেখানোর জন্য এদিকে নিয়ে আসে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম হয়তো আরো নতুন কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরিগাতো গোজাইমাসু।